নতুনদের জন্য আজকে একটি নতুন সাইট নিয়ে আসলাম যার নাম অ্যাপেলেক্স। কিভাবে আপনারা অ্যাপেলেক্স অ্যাকাউন্ট খুলবেন? প্রথমে ইউজার নেম দিবেন, তারপরে আপনি ইমেল দিবেন, তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ফোন নম্বর দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে আবার আপনার পাসওয়ার্ড দিবেন, এই এগ্রিতে ক্লিক করে দিবেন, সাইন আপে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন নতুন নিয়মে, ঠিক আছে? তো তার জন্য আপনারা কী করবেন, উপরে ভেরিফাই আছে, ভেরিফাই বাটনে একটা ক্লিক দিবেন। ওকে, তো ভেরিফাই বাটনে একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আমাদের বিকাশ করলে বিকাশ, নগদ নাম্বার দেওয়া আছে। যদি আপনি বিকাশে করেন বিকাশ সিলেক্ট করবেন, নগদ করলে নগদ। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে রাখছি, আর নাম্বারটা এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। তো আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে? আমার নাম্বারটা কপি হয়ে গেল। এখন আমি চলে যাব সোজা আমাদের বিকাশে, ঠিক আছে? তো বিকাশে আসার পরে আমরা এখান থেকে নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে আমরা সেন্ড মানিতে যাব, ঠিক আছে? তো তারপর আমরা এখান থেকে 100 টাকা সেন্ড মানি করে দিব। তারপরে সেন্ড মানি করে দেওয়ার চাপ দিয়ে ধরবো, ধরার পরে টাকা চলে গেছে। এখন কি করতে হবে, আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। ওকে, তো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম, করার পর আমি চলে যাব ওয়েবসাইটের মধ্যে। এই যে এইখানে যে বক্সটা দেখতে পারতেছেন ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিব। কপি করে ট্রানজ্যাকশনটা পেস্ট করে আমরা এখানে সাবমিটে ক্লিক দিব। ওকে, সাবমিট এটা ক্লিক দিব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে। অ্যান্ড আমার অ্যাকাউন্টটা কিন্তু একটু ওয়েট করলে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? সো এইখান থেকে একটু ওয়েট করবেন সবাই। সাবমিট দেওয়ার পরে 2-1 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে সবাই ভেরিফাই করবেন, ঠিক আছে? ফার্স্টে 3 রানে ক্লিক দেবেন, এটা হচ্ছে কাজের ভিডিওটা আর কি। আমি শর্টকাটে 2 মিনিট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এই মাই জবে ক্লিক দিবেন। ওকে, তো মাই জবে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জব সীমা দেওয়া আছে 2টা, প্রত্যেক কাজের জন্য 15 টাকা পাবো, প্রত্যেকদিন 2 টাকা জব করতে পারবো, মাত্র 15 দিন, ঠিক আছে? 15 দিন পর থেকে কিন্তু আমরা আমাদের প্রাইম লেভেলে চলে যাবো। তখন আমাদের অনলি 2 ঘন্টা কাজ করলে বা 1 ঘন্টা কাজ করলে 300 টাকা আর্নিং হবে, ঠিক আছে? যাই হোক, আমি ফার্স্টে জেনারেল অ্যাকাউন্টের কাজটা পৌঁছে দিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ করার জন্য আমাদের 3টা মেইল লাগবে। ওকে, সো 3টা মেইল আমরা আগে কালেক্ট করে রাখবো। ওকে, সো 3টা মেইল আমরা কোথা থেকে পাবো ভাই? মেইল আনলিমিটেড আপনার ক্রোম থেকে উপরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক দিবেন, লিখবেন TEMP, ট্যাম্প মেইল। ওকে, সো ট্যাম্প মেইল লিখে সার্চ দিলে এখানে কিন্তু মেইল চলে আসছে, বুঝতে পারছেন? তো মেইল চলে আসছে এখানে দেখেন, এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে এই ট্যাম্প মেইলের এই জায়গায় ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখতে পারতেছেন এই সাইটটা আমরা লোডিং নিচ্ছে, এখানে আমার একটা মেইল আসবে, এখানে একটা মেইল আসবে, এই মেইলটা আমি কালেক্ট করবো। ওকে, লোডিং নিচ্ছে। আচ্ছা, মেলটা চলে আসছে আমার। তো আমি এখান থেকে কী করবো, কপি অপশনে ক্লিক দিব, কপি করব। ওকে, মেলটা কপি করে ফেললাম। আমি আমার ইনবক্সে এই মেলটা রাখবো আর কি, 3টা মেল আগে নিয়ে রাখবো। ওকে, আচ্ছা, আমি একটা মেল রাখলাম, পরে আমি আবার এখানে চলে যাব, আসার পরে একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে, আমি এই মেলটা ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে আবার নতুন একটা মেল এখন আসবে। আচ্ছা, আমার নতুন একটা মেল আসতেছে, ঠিক আছে? দেখেন লোডিং নিচ্ছে, নতুন একটা মেল আসবে, মানে এখান থেকে আমরা আনলিমিটেড মেল পাবো। অ্যান্ড টেম্প মেল দিয়ে সবাই কাজটা করবেন, কেউ পার্সোনাল মেল ইউজ করবেন না। আচ্ছা, আবার কপি অপশনে ক্লিক দিয়ে আমি আবার মেলটা নিয়ে রাখবো এখানে। ওকে, এখানে আবার রাখবো। সো আমি আরেকটা মেল নিব, তার জন্য আমি ইমেলটাকে আবার ডিলিট করে দিব। ইমেলটা আচ্ছা ডিলিট হয়ে গেছে, মেল অলরেডি আমাদের লোডিং চলতেছে, আরেকটা মেল আসবে। ওকে, প্রত্যেকদিন 3টা মেল দিয়ে আমরা 2বার কাজ করতে পারবো, বুঝতে পারছেন? 3টা মেল দিয়ে। আচ্ছা, এই মেলটা আমি নিয়ে নিলাম, যেহেতু আমি মেলটা নিয়ে নিছি, তো এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্টে আবার মাই জবে ক্লিক করব, করার পরে আমরা কি করব, এই যে ফার্স্টে যেই এইখানে যেই সার্ভার দেওয়া আছে সার্ভার এটা ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে এই যে এই 4টা অপশন আমরা এখান থেকে ওকে করে দিব, ঠিক আছে? ওপেন করে দিব, মানে মেল সার্ভারটা অ্যাক্টিভ করবো আর কি। তারপর হচ্ছে আমরা এখানে ইউকেতে ক্লিক, এই যে এটাতে ক্লিক দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে ইউএসএ করে দিব এটাকে। ওকে, এটাকে আমরা এখান থেকে ইউএসএ করে দিব, ইউএসএ করে দিলাম। তারপরে পাশে দেখতে পাচ্ছেন একটা ওপেন নামে একটা অপশন আছে, এটাকে আমরা অন করে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এখান থেকে আবার সিলেক্ট সার্ভার, এখানে সিলেক্ট সার্ভার আছে, এই সিলেক্ট সার্ভারটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এই যে লাস্ট যে 3 নম্বর অপশনটা আছে এটা অন করব। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে 3টা মেল কপি আনছিলাম, এই 3টা মেল আমরা এখানে বসাই দিব, একটা বসাইলাম। তারপরে হচ্ছে 2 নম্বর মেলটা আমি আবার এখানে বসাই দিব, 2 নম্বর মেলটা এখানে। আচ্ছা, নাম্বার 3 যে মেলটা আছে এটাও আমরা এইখানে বসাই দেব। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে 4টা যে অপশন আছে, 4টা অপশন আমরা এখান থেকে অন করে দিব। ওকে, আর এই যে এখান থেকে যে এই অপশনটা আছে এটাতে একটা ক্লিক দিবেন, এটা মানে যে নাম্বার 2 যে নাম্বার অপশনটা আছে এটা আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আমাদের ফুললি কাজের সেট আপ শেষ। জাস্ট আমরা এখানে সাবমিট যে অপশনটা আছে এইখানে একটা সাবমিট দিব, ঠিক আছে? দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, উপরে আমাদেরকে দেখাচ্ছে
ওকে, তো আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখবো, দেখেন আমাদের কিন্তু আজকের 15 টাকা অ্যাড হয়ে গেছে। ওকে, দেখতে পারতেছেন টাকা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সেম প্রসেস আবার মাইজবে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনারা আবার এই প্রত্যেকটা সার্ভার এখান থেকে ওকে করে দিয়ে এটা ইউএসএ করে দিবেন, এটাকে হচ্ছে অন করে দিবেন, এটাকে হচ্ছে ইউএসএ তো করলামই। তারপরে মেল সার্ভার সিলেক্ট করে 3 নাম্বারটা অপশনে ক্লিক করে এটাকে হচ্ছে আপনারা জিমেল সার্ভার দিয়ে এই 4টাকে অন করে দিয়ে যে মেলগুলো নিয়েছিলেন সেই মেলগুলো আবার এখানে বসায় দিবেন, জাস্ট কষ্ট করে একটু, বুঝতে পারছেন? এগুলো বসে আবার সাবমিটে ক্লিক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের আজকের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনি কিন্তু আর কাজ করতে পারবেন না, ঠিক আছে? আজকের কাজের সংখ্যা 0। ওকে, সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, কাজটা সব এভাবে করবেন, ঠিক আছে? আর আমি এটার সাথে উইথড্র ভিডিওটা বোঝাই দিচ্ছি যে উইথড্র কীভাবে দিবেন। আমি উইথড্র ভিডিওটা এটার সাথে বোঝাই দিচ্ছি যে পেমেন্ট আপনারা কীভাবে নেবেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, উইথড্র দেওয়ার জন্য আমি আরও একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম, যে অ্যাকাউন্টে আমার হিউজ একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন। তো এখন আমি উইথড্র কীভাবে করবো, ধরুন আমি কাজ করে আমি টাকা আর্নিং করলাম এইভাবে, হ্যাঁ, ধরুন আমার কাজ করার পর আমার অ্যাকাউন্টে টাকা আইছে, তারপর আমি উইথড্র করবো কীভাবে? উইথড্র করার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে, এই 3 লাইনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পারবো যে আমরা একটা উইথড্র অপশন, এই যে উইথড্র এই অপশনটা আছে, এটাতে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে উইথড্র নাওতে একটা ক্লিক দেবো, ঠিক আছে? যে এটা এই উপর অপশনটা একটা ক্লিক দিব। তারপরে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ সব কিছুর অপশন চলে আসছে। আমরা কোন ওয়ালেট থেকে উইথড্র দিব, যেহেতু আমরা জব করছি, জবের ওয়ালেট আমার টাকা আছে, আমি জবের ওয়ালেটটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে, আমি বিকাশের মাধ্যমে নিয়ে আমি বিকাশটা সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, এখন আমি আমার নাম্বারটা প্রদান করতে বলতেছে, আপনার নাম্বার প্রদান করুন। আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন আর কি। সো আমি এক্সাম্পল একটা নাম্বার দিলাম, কত টাকা উইথড্র দিবেন। তো আমি এখান থেকে ধরেন 1000 টাকা উইথড্র দিব, এক্সাম্পল আর কি। আপনি 50 টাকাও দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে 1000 টাকাটা সিলেক্ট করার পর সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে উইথড্র সফল করুন একটা ক্লিক দিব। দেওয়ার পরে আচ্ছা, আমার কিন্তু একটা উইথড্র পেন্ডিং আছে, ঠিক আছে? মানে আমার বর্তমানে একটা উইথড্র পেন্ডিং আছে। এইভাবে ক্লিক দিলে আপনার উইথড্রটা চলে যাবে। তো আমার উইথড্রটা একটা উইথড্র পেন্ডিং থাকলে, একটা উইথড্র কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আরেকটা উইথড্র দিতে পারবেন না আর কি। আমি যদি উইথড্র দিতে যাই, দেখতে পাচ্ছেন আমার উইথড্রটা কিন্তু পেন্ডিং, মানে একটু আগে উইথড্র দিয়েছিলাম, এটা পেন্ডিং, এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এভাবে উইথড্র করতে পারবো। সো আশা করি উইথড্র বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? সেইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার মানে আপনার বিকাশ নাকি নগদ আপনার নাম্বার দেখতে পারবেন, ব্যালেন্স, কয় টাকা উইথড্র দিচ্ছেন, ঠিক আছে? তারপর এখান থেকে আপনার উইথড্রটা কি কমপ্লিট হয়েছে নাকি প্রসেসিং আছে, কতটা বাজে, কয়টা, মানে আপনার তারিখ দেখতে পারেন, সব কিছু এখান থেকে A to Z বুঝতে পারবেন, ঠিক আছে? সব ফিচার দেওয়া আছে, জাস্ট ওয়েবসাইটে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে? অনেকে বলছেন ভাই অ্যাকাউন্টের লিঙ্ক দেন না, ভাই লিঙ্কটা আমরা আগামীকাল দিব, সে সবাই অপেক্ষা করেন, ঠিক আছে? সো এই ছিল ভিডিও আর কি, এটা একটু সবাই বুঝে নেবেন।